জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো কুমড়ো ফুলের বড়া না করে কুমড়ো ফুল বাটা দেখাবো। আমি কুমড়োটাকে দেখুন বেছে ধুয়ে রেখে দিয়েছি। এটাকে একটু আমি ছোট ছোট করে কুচাবো। কুচিয়ে আমি তেলে বসিয়ে দিয়ে দেবো। তো আমি এটাকে দেখুন, কুমড়ো ফুলের বড়া তো সবসময় খেয়েছেন, এভাবে বাটা করে খেয়ে দেখবেন। এবার এটাকে আমি ছোট ছোট করে কাটবো। আমি কড়াইতে দেখুন কুচিয়ে বসিয়ে দিয়েছি। দেখুন সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, যেহেতু এটা বাটা করবো, বেশি তেল দিলে চলবে না। আর কোনো কিছু ফোড়নও দেইনি। আমি এবার লবণ হলুদ দিয়ে দেবো। আমি দেবো লবণ, দিয়ে দেবো হলুদ আন্দাজ মতো। এবার এটাকে নেড়ে ছেড়ে একটু ঢেকে দেবো। কোনো ফুল সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাও আমি একটু ঢেকে দেবো, যেহেতু একটু ডাঁটগুলো রেখেছি। দেখুন বন্ধুরা, ফুল একদম একটু হয়ে গেছে, দেখেছেন কুমড়ো ফুলটা। এই যে এভাবে কিন্তু কম তেলে এভাবে টেলে নেবেন। এই যে আমার কিন্তু কুমড়ো ফুল টালা হয়ে গেছে, এভাবে একটু ভেজে নিতে হবে। তো আমি আমি 2-4টে শুকনো লঙ্কা এই যে তেলে নিয়েছি, একটু কালো জিরে দেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যেহেতু আমি বাটবো শিলে, তাই শিলের পরে নামিয়ে নিয়েছি। দেখুন এই দেখুন, এই যে কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে লঙ্কাটাকে একটু টেনে নিচ্ছি, যেহেতু এটা নিরামিষ করব, না রসুন দেবো না মাছ দেবো। চিংড়ি মাছ দিয়ে রসুন দিয়ে বাটলে আরও ভালো লাগে। আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন এই যে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে বেটেছি, কি সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু নিরামিষ থেকে, এটা কিন্তু চিংড়ি মাছ এবং রসুন দিয়ে বাটবেন। ঠিক যেমন করেছি এভাবেই চিংড়ি মাছটা এর ভিতর দিয়ে দেবেন আর রসুনটা। এভাবে কিন্তু অতি অবশ্যই, কোনগুলো তো বড়া সবসময় খান, এভাবে কিন্তু বাটা খেয়ে দেবে, ভীষণ ভালো লাগে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।